এর জন্যে স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। গতকাল একটা স্টেজে দাঁড়িয়ে বলছিলাম যে স্বর্গ মর্ত বলে কিচ্ছু নেই, এটা মিথ্যা কনসেপ্ট। স্বর্গ মর্ত বলে কিছু নেই, এটা একটা বানানো কল্পনা মাত্র। এক ভক্ত উঠে আমাকে বলছে, বাবা তাহলে জ্যান্ত মানুষের নামে পিণ্ডি দিলে গয়ায় সেই মানুষ মরে যায় কেন? মায়েরা, পূর্বপুরুষের পিণ্ডি দিয়েছেন তো? দিয়েছেন তো? কথাগুলো মন দিয়ে শুনবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। পিণ্ড দিলে কি হয়? যে মারা গেছে তার আত্মা তৃপ্তি হয়। আর এখনো অনেক মানুষের ধারণা যে জীবিত মানুষের নামে যদি গয়ায় পিণ্ড দেয় সে মানুষ বেঁচে থাকে না, সে মানুষ মারা যায়। এবার বলুন তো, জ্যান্ত মানুষের নামে যদি গয়ায় পিণ্ডে দিলে সত্যি সত্যি মারা যেত, তাহলে যত গন্ডগোল আমার নিয়ে হলো, আপনারা কি মনে করেন ওরা পিণ্ডি দেয়নি আমার নামে? তা আমি বেঁচে আছি কেন? তার মানে ওই কথাগুলো মিথ্যে কথা। পিণ্ডি দিলে যদি জ্যান্ত মানুষ মরে যেত তাহলে পৃথিবীতে কেউ আর বেঁচে থাকতো না। যে যা শত্রু 250-300 টাকা খরচা করে গিয়ে তার নামে পিণ্ডি দিয়ে আসতো, কোনো গন্ডগোলের দরকার নেই। আমাদের ভারতবর্ষের এই যে রাজনীতির নেতাদের এত গন্ডগোল, তা এরা কি যেত না গিয়ে পিণ্ডি দিয়ে আসতো না? এ নেতা ও নেতার নামে পিণ্ডি দিত, ও নেতা সে নেতার নামে পিণ্ডি দিত, তাহলে দেশা কি আর নেতা টেতা থাকতো? থাকতো না। শুনে নাও, না আছে পিণ্ড, তবে হ্যাঁ পিণ্ডি বলে আছে, পিণ্ডি আছে। পিণ্ডিটা কি? পিণ্ডি শব্দের অর্থ হচ্ছে পিণ্ড মানে আহার, পিণ্ড মানে আহার। আর পিণ্ডি মানে, পিণ্ডি মানে কি মা? চটকানো। দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলছে না, স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলছে না। স্বামী স্ত্রীকে বলছে, ছেলেকে দিয়ে, এই খোকা তোর মা এতক্ষণ রান্নাঘরে কি করছে রে? ওর মা রান্না করছিল। ছেলে মার কাছে গিয়ে বলছে, ও মা, বাবা জিজ্ঞেস করছে তুমি রান্নাঘরে কি করছো? বলে, তুই গিয়ে বল পুষ্টির পিণ্ডি চটকাচ্ছি। তার মানে পিণ্ড মানে কি? পিণ্ড মানে চটকানো। আপনি যখন পিণ্ডি দিচ্ছেন কি দেন? কলা, চাল, ঘি, মধু, তিল, এগুলো চটকানো। মরে গেছে, বাবা মারা গেছে। বলুন তো, বাবা মারা গেলে আমরা যে শ্রাদ্ধ করি, মা মারা গেলে আমরা যে শ্রাদ্ধ করি, এই শ্রাদ্ধ করলে বাবা মা কোথায় যাবে? বাবা মা কোথায় যাবে? জোরে বলুন। স্বর্গে। আগে কে শ্রাদ্ধ করে? ছেলে করে না মেয়ে করে? আগে মেয়েরা করে। কদিনে করে? মরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3 দিনে বা 5 দিনে শ্রাদ্ধ করে দেয়। বলুন তো, মেয়েরা শ্রাদ্ধ করে যে বাবাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে, 13 দিন পরে ফের ছেলেরা শ্রাদ্ধ করছে। তাহলে ব্রাহ্মণ কি বলবে? ওদা আর একবার এসো, তোমার ফের পাঠাবো। তোমার মেয়েরা পাঠিয়েছে, ওতে হয়নি দাদা। ওই তোমার মেয়ের যে গ্রামে বেদিয়েছিল ওরা পেয়েছে দাদা, আমরা পাইনি। তুমি আর একবার নেমে এসো দাদা, আমরা পাঠাবো, আমরাও কিছু কিছু খাই। মেয়েদের পাড়ার বামনেরা খাচ্ছে, আমরা খাবো না? বলুন, মেয়ে যদি পাঠিয়ে দেয়, ছেলেদের আবার শ্রাদ্ধ করার দরকার হয়? হয়। যে বাবাকে
বেঁচে থাকতে দাওনি এক মুঠো ভাত, মরে গেলে সমাজ করে খাওয়াও হাজারো যুগা। যে বাবা খালি পায়ে চলে চলে গেল সে গো মরে, তার নামে শাল কাঠের খড়ম দিলে কার হাতে তুলে। যে বাবাটা ঝাল্লাতে শুয়ে জীবন হলো যার শেষ, তার সাধ্যে খাট গদি দাও, বলো তো সবে কারা, হিসেবে নিয়েছ কি বে। বাবার দিলে দস্তার ডিশে প্লাস্টিকেতে খেতে, সাধ্যের সময় কাঁসার থালা, কাঁসার ঘটি, কাঁসার বাটি, কাঁসার গ্লাস দিলে দানে নিয়ে যেতে। যে বাবা তোমার খেলো গো ভাই দস্তার ডিশে জীবন ভোগ, মরে গেলে কাঁসার থালা নিয়ে যায় দেখো ধান্দাবাজ ছোট। বাবার যদি ভালোবাসো বেঁচে থাকতে খেতে দাও, মায়ের যদি ভালোবাসো বেঁচে থাকতে খেতে দাও, মরার পরে ওরা কেউ খাবে না। এমন জোগাড় করে বাহার কেন দেখা। গীতা মানেন মায়েরা? মায়েরা গীতা মানেন? জোরে বলুন, মাথা ঠুকলে হবে না। গীতা মানেন? হ্যাঁ মানেন তো? তাহলে গীতাতে কোথাও দেখাতে পারবেন মানুষ মরে গেলে শ্রাদ্ধ করতে হয়? নেই, গীতাতে লেখা নেই। তাহলে আমরা যদি গীতা মানি, শ্রাদ্ধ কাজ শ্রাদ্ধ করছি, আত্মা খায় না, আত্মা মাকে না, আত্মা পড়ে না, আত্মাকে মারা যায় না, আত্মাকে ধরা যায় না, আত্মাকে কাটা যায় না, আত্মাকে রোদ্দুরে শোকানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মা দুঃখ পায় না, আত্মা কষ্ট পায় না। তাহলে মরার পরে ওরা বলছে তোর বাবা, তোদের বাবা নেই রে, তোর বাবা তো এখন তোদের 70 হয়ে গেছে। শুধু শ্রাদ্ধ করলে হবে না, দোষ কাটাতে হবে, আগুন ছাড়াতে হবে। আর যখন বাবার বডিটা তোমার সামনে পড়েছিল, তুমি কাঁদছিলে, ও বাবা তুমি গেলে কেন, তুমি আমার নিয়ে যাও, আমি তোমার সঙ্গে যাব। মাও কাঁদছে, হ্যাঁ গো তুমি আমার ছেড়ে চলে গেলে, তোমার সঙ্গে আমি যাব, কেন একা রেখে গেছো, তুমি আমার নিয়ে যাও। কদিন পরে যখন কানে শুনলো তোর বাবা, তোদের বাবা নেই, এনি টাইমে তোদের ক্ষতি করতে পারে, এবার ভয়ে ভূত দেখে। মানুষ কিসে ভূত দেখে? ভয়ে ভূত দেখে। যে বউটা আচার খাচ্ছিল, তুমি কোথায়, তুমি কোথায়, একটা ছায়া মায়া যেই দেখেছে ছুটে ঘরে, ও বাবা, ও বাবা তোর বাবা এসেছে রে বাবা, এই দেখ। এবার গুনিন ডেকে তুমি বাস্তু দোষ কাটাচ্ছ কেন? যাতে ওই বাস্তে তোমার বাবা ঢুকতে না পারে। দেখেছেন? কে বলে ভাই মানুষ মরে, মানুষ কিন্তু মরে না। একটা গান আমি গাইছি, মন দিয়ে শুনবেন কেমন, তাহলে বুঝতে পারবে
কোনটা সত্য কোনটা মিথ্যা। ওদের দিয়ে আমার কোনো মতলব না, আমার মতলব তো আপনাদের দিয়ে। শুধু আমি আপনাদের বোঝাচ্ছি কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এগুলো আমার মুখের কথা না, এগুলো মহামানবদের কথা, এগুলো মহামানবদের লেখা গ্রন্থের কথা। ও ভাই, কে বলে মানুষ মরে গো, 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 মানুষ কভু মরে না, কে বলে মানুষ মরে গো, কে বলে মানুষ মরে গো, ভাই মানুষ কভু মরে না, কে বলে মানুষ মরে গো। মানুষ মরে গেলে যায় কোথায়? যতদিন তুমি না মরবে, যতদিন আমরা না মরব, এ সত্য বোঝা যাবে না। কে বলে মানুষ মরে গো, মানুষ কভু মরে না, কে বলে মানুষ মরে গো, ভাই মানুষ কভু মরে না, কে বলে মানুষ মরে গো, ভাই মানুষ কভু মরে না, কে বলে মানুষ মরে গো। মানুষ মরে গিয়ে যদি কারোর ক্ষতি করতে পারতো, মানুষ মরে গিয়ে যদি কারোর ক্ষতি করতে পারতো, তাহলে কত মানুষ তো মানুষকে হত্যা করে। যারা হত্যা হয়েছে, হত্যাকারীরা কি ঘুরে বেড়াতো? ঘুরে বেড়াতো ভাই, ঘুরে বেড়াতো। কে বলে মানুষ মরে গো, মানুষ কভু মরে না, কে বলে মানুষ মরে গো। অনেকে বলে আছে নাকি জাতিস্বর, গত জন্মের কথা নাকি বলে দিতে পারে। কোথায় ছিল কে বাবা কে মা আর কে তার ঘর? তাহলে চলো না ভাই সেই জাতিস্বরের বাড়িতে যাই, তাকে জিজ্ঞাসা করি মরার পরে আছে নাকি স্বর্গ নরক? তুমি মরে গিয়ে দেখেছো নাকি? তুমি প্রমাণ দিয়ে দাও, তুমি প্রমাণ দিয়ে দাও, তুমি প্রমাণ দিয়ে যাও, তুমি প্রমাণ দিয়ে যাও, প্রমাণ দিয়ে যাও, তুমি প্রমাণ দিয়ে যাও। আমাকে অনেকে বলে বাবা স্বর্গ নরক বিশ্বাস করো না তো? আছে। এই যে মানুষ মরে কোথায় যাচ্ছে? নরকে যাচ্ছে, কর্মগুণে স্বর্গে যাচ্ছে। একটা বই আছে, বইটার নাম আত্মরহস্য সন্ধানে। এখানে বহু মহামানবদের প্লানচেট করা হয়েছে। একটু মন দিয়ে শুনবেন প্লানচেটটা কি। প্লানচেট মানে যে ব্যক্তি মারা গেছে তার ছবি রাখা লাগবে, বড় একটা ছবি। আর 5 জন 7 জন বা 9 জন ব্যক্তি থাকা লাগবে। তার ভিতরে একজন মিডিয়াম থাকা লাগবে, মেল লোক, যার উপরে সে এসে চাপবে। পা থেকে মাথা পর্যন্ত চিন্তা করবে, এই বুকের সোজা যখন আসবে চোখ বন্ধ করে বলবে আয়। এই আয়টা যখন ওই 7 জন বসে থাকবে, 7 জনের একসঙ্গে ডাক হবে। কাঁসার থালার উপরে কাঁসার বাটি রাখা থাকবে, সেই বাটিটা ঝনঝন 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 করে নাচবে। তার মানে আত্মা এসে গেছে। আর মিডিয়ামের শরীরে ঢুকবে, মিডিয়াম অজ্ঞান হয়ে পড়ে যাবে। খাতা কলম দিয়ে যে যা প্রশ্ন করবে ও লিখবে। বলো তো তোমরা যারা আত্মাকে নামিয়ে প্রমাণ দিলে প্লানচেট করা যায়, তোমরা যারা আত্মাকে নামিয়ে মানুষের দেহে প্রমাণ দিলে প্লানচেট করা যায়, তাহলে নেতাজি তো মারা গেল, তার মৃত্যু রহস্য কেন এখনো রহস্য থেকে যায়?
এত মানুষের প্লানচেট করেছো কেন? নেতাজির করণী, 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 নেতাজির করণী। যদি প্লানচেট বলে কিছু থাকতো, পৃথিবীতে কত গুম খুন হচ্ছে, তাহলে কি আর সিবিআই তদন্ত হতো? প্লানচেট করে বের করে নেওয়া যেত কে কাকে কিভাবে হত্যা করেছে। এসব সত্যি নয় ভাই, এসব সত্যি নয়, এসব সত্যি নয় ভাই, এসব সত্যি নয়, এসব সত্যি নয় ভাই, এসব সত্যি নয়, এসব সত্যি নয় ভাই, এসব সত্যি নয়। কে বলে মানুষ মরে গো? মানুষ তবু মরে না, কে বলে মানুষ মরে গো? মানুষ তবু মরে না, কে বলে মানুষ মরে গো? 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 আজকের বাবাদের থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। মায়েরা একেবারে যারা শেষে বসে আছেন, বক্সের আওয়াজ আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন তো? একটু হাত তুলে বলুন, শুনতে পাচ্ছেন তো? এদিকে যেসব মায়েরা বসে আছেন, বক্সের আওয়াজ ভালো করে শুনতে পাচ্ছেন তো? মায়েরা জোর করে, কেমন? যারা এতক্ষণ কীর্তন শোনি, উলুধ্বনি দাও তো। দেখুন দেখুন এদের অবস্থা। তাহলে বুঝতে পারছেন, বাড়িতে গিয়ে বললে হবে না বাবা এলো, যেরকম মনে করে গেলাম হলো না। মূল কথা তুমি কীর্তন শুনছো না। বাবারা দুয়ার তুলে আপনারা যারা শোনেননি বলুন তো, নিতাই গৌর হরি বল। হাত তুলে আবার প্রণাম করে নি, ঠিক জায়গায় তুলেছি। এতক্ষণ আমি কীর্তন শুনিনি। ভাবে থাকা ভালো, তার মানে তুমি ধুনুচি নিয়ে নাচতে নাচতে ঠাকুরের প্রসাদের ওপরে উঠে যাবে, উঠলে হবে না তো। আগে ভাব থাকো, ভাবে তো জ্ঞান থাকতে হবে যে আমি কোন পর্যন্ত নেচে যাব আর কোন পর্যন্ত যাব না। এখন ধুনুচি নাচ করতে করতে যদি আমি প্রসাদের থালার উপরে উঠে যাই, হবে? মন দিয়ে ভালো করে শুনতে হবে। কীর্তন সুটুকু নিতে হবে, কুটুকু কেউ নেবেন না। সু জিনিস যদি কেউ খায়, তার গায়ে শরীর স্বাস্থ্যের জন্য কাজে লাগে। আর কু জিনিস যদি খায়, তাহলে পেট ছেড়ে দেয়, পেট চালু হয়ে যায়, ছেড়ে দেয়। সে পায়খানা ঘর পর্যন্ত যেতে যেতে রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে যায়। কীর্তনে যারা ভালো জিনিস নেয়, দেখবেন আমি কীর্তন থেকে নেমে যাব, যাওয়ার সময় আলোচনা করতে করতে যাবে, ও খুব সুন্দর গান করেছে, দেখেছিস কত জ্ঞানের কথা বললো। আর যারা সুটা নেয়নি, শুধু কুটা গিলে নেছে, যাওয়ার সময় ছড়িয়ে ছড়িয়ে যাবে রাস্তায়। এটা বলা উচিত হয়নি, ওটা বলা উচিত হয়নি, কীর্তন করছিস, কীর্তন করবি, এই সব বলার দরকার কি বলুন তো? আপনারা ইঁচড় খান তো? খান। ইঁচড় যখন কিনে এনে রান্না করেন, সব কাঁটা শুদ্ধ রান্না করেন না কাঁটাটা বাদ দেন, ছালটা বাদ দেন? কেন বাদ দেন কেন? ওটা বাজে, ওটা খাওয়ার জন্যে নয়। পেঁপে যখন কিনে নিয়ে আসেন, পেঁপের ছাল আর ভিতরের বিচি দানাগুলো বাদ দেন, নাকি ছাল সমেত রান্না করেন, মোটা সমেত রান্না করেন? কিনেছি বলেই যে সবটা রান্না করতে হবে না, যেটা রান্না করার ওটা রান্না করতে হবে, যেটা বাদ দেওয়ার ওটা বাদ দিতে হবে। কীর্তন শুনতে এসেছি মানে সবটা নিতে হবে নয়, যেটা তোমার প্রয়োজন সেটা নেবে, যেটা প্রয়োজন না সেটা এখানে ছেড়ে দিয়ে উঠে চলে যাবে। যেমন বাজারে দোকানদার দোকানদারি করে, দোকানদারি শেষ হয়ে গেলে নিজের মালগুলো গুড়িয়ে নিয়ে কাগজে থাকা ধুলো ওখানে ঝেড়ে দিয়ে
প্লাস্টিক প্যাক করে নিয়ে বাড়ি যায়, তেমনি কীর্তন শুনতে আসলে যেটা তোমার গ্রহণযোগ্য, যেটা তোমার প্রযোজ্য, যেটা তোমার প্রয়োজন ওইটুকু নেবে, বাকিটা এখানে ছেড়ে দিয়ে। যে কথা বলছিলাম, গুরু, গুরু হলো দুই প্রকার। এক প্রকার হলো সদ্গুরু, আর এক প্রকার হলো ঠক গুরু। ঠক ঠকিয়ে নিয়ে চলে যায়। সদ্গুরুকে, সদ্গুরু যে শিষ্যের থেকে কখনো নেয় না, শিষ্যকে শুধু দেয়। গুরুদেব মানে কে? গুরুদেব মানে বাবা। গুরুদেব মানে কে? গুরুদেব মানে আর একটা বাবা। মেনে চলুন, আপনি আপনার বাবার পা টিপে দিচ্ছেন, কদিন পরে আপনার জ্বর হয়েছে, গায়ে ব্যথা হয়েছে, মাথা যন্ত্রণা করছে, আপনার বাবা আপনার খাটের উপরে বসে আছে, বলুন যে বাবা হবে সে কি করবে? মাথাটা টিপে দেবে। খোকা, তোর মাথাটা একটু টিপে দেবো বাবা, মাথাটা টিপ টিপ করছে। তোর গা শরীরটা একটু টিপে দেবো, তোর পায়ে একটু তেল লাগিয়ে দেবো, পাটা টিপে দেবো। বাবাকে, যে সেবা তুমি বাবাকে করবে, সে সেবা তোমার বাবা তোমাকে করতে কখনো কুণ্ঠাবোধ করবে না, দ্বিধাবোধ করবে না, তাকে বলে বাবা। এবারে শুনুন, আপনার বাবা, আপনার বাবা জানে যে আপনি কি খেতে ভালোবাসেন, কিন্তু কি পড়তে ভালোবাসেন। ও লাল মাসিমা, ওনাকে ডেকে দাও, দেখো। আগে বোঝা লাগবে, তোমার গুরুদেব যখন তোমার বাড়িতে আসছে, তুমি 12-14 রকমের রান্না করে দিলে। একটু কথাগুলো মন দিয়ে শুনবেন। এদিকে যদি কথা বলেছেন, এদিকে আমি আর ঘুরবো না, এদিকে পিছন ফিরে গান করব, এইদিকে শোনানোর দরকার। এইবার মন দিয়ে শুনুন, গুরুদেব আপনার বাড়িতে আসছে, আপনি 12-14 রকমের রান্না করে দিলেন। যারা যারা দীক্ষা নিয়েছেন বিচার করে দেখে নেবেন যে আপনার গুরুটা সদ্গুরু না আপনার গুরুটা অসৎগুরু। বিচার কিভাবে করবেন? আপনি 12-14 ভাগে রান্না করেছেন, রান্না করার পরে গুরুদেব যদি বাবা হয়, বলুন তো বাবার জন্য যদি আপনি রান্না করে দেন, ওই বাবা সে আগে খাবে না আগে মাখিয়ে তোমার গালে দেবে? কি করবে? বাবা আগে খাবে কি? বাবা আগে খাবে না, আগে ছেলেকে খাওয়াবে। যাদের থেকে দীক্ষা নিয়েছেন এদের যখন রান্না করে দেন, এরা আগে খায় নাকি আগে আপনাদের খাওয়ায়? আমি কিন্তু কারোর গুরুর নিন্দা করছি না, পরে বলবেন না যে আপনি আমার গুরুদেবের নিন্দা করছেন। আপনার গুরুদেব আপনার কাছে মহান। শুধু তাই নয়, খাওয়া দাওয়ার পরে বেশ কিছু গুরুদেব করছে কি, খেতে পাচ্ছে না, থালে থুয়ে চলে যাচ্ছে, আর তার পাশে বেশ কিছু কঞ্চি থাকে, যেমন বাঁশ, আর বাঁশের পাশ থেকে কি বেরোয়? কঞ্চি। বড় কে হয়? বাঁশ বড় না কঞ্চি বড়? কঞ্চি বড়। গুরুদেব খাচ্ছে তো পাশে দাঁড়িয়ে থাকে, যেই মাল নষ্ট করেছে সঙ্গে সঙ্গে বলে প্রসাদ থুয়ে গেছি, তোরা খাবি কি ভেবেছিস? এমনি এমনি আমাদের গুরুদেব, দেখেছিস কত দয়া, কত ভালোবাসা তোদের জন্য মনে। গুরুদেব তোদের জন্য প্রসাদ রেখে গেছে, ওই প্রসাদটা তোরা সকলে ভাগ করে খাস। গুরু প্রসাদ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। গুরু প্রসাদ পেলে সে উদ্ধার হয়ে যায়। না ভাই, ও কোনো প্রসাদ রেখে যায়নি, ও ঢোকেনি বলে নষ্ট করেছে। ও যদি ঢুকতো, থালা চেটে খেত, ও রাখতো না। যদি বিশ্বাস না হয়, কখনো যদি গুরুদেব বাড়িতে আসে, চা চামচ নেবেন, চায়ের চামচ, ছোট চামচ, ওই লবণ কাটায় না, লবণের চামচ হয়, চায়ের চামচ হয়,
একটা চামচে যতগুলো তরকারি রান্না হবে 1 চামচ করে থালায় দেবেন, বেশি দেবেন না। 1 চামচ ভাত দেবেন, 14 বার চেঞ্জ করলে হবে না। তোমাকে যেই গুরুদেব বাড়িতে আসবে 1 চামচ ছোট ছোট চামচ করে দিও, 1 চামচ করে থালায় সাজিয়ে। আর করো জোরে গুরুদেবকে বলো যে গুরুদেব আমাদের ফ্যামিলিতে 12-14 জন মানুষ, আপনি সেবা নিন আর প্রসাদ রেখে যাবেন। ওই বেলাটা থাকবে, তারপরের বেলা ও আর টিকবে না। ও জানে প্রসাদ রাখতে রাখতে আমার ছবিতে মালা ঝুলে যাবে, এর থেকে এখান থেকে আগে পালাই। আমার দেশের সংস্কার ভালো করে মন দিয়ে শুনবেন, শোনানোর দরকার আছে। গুরুদেব বাড়িতে এসেছে, পা ধুইয়ে দিচ্ছেন, পা ধুইয়ে দিয়ে অনেকে জলটা নিয়ে কোঁত কোঁত করে গিলে গিলে খাচ্ছে। কেন? গুরুদেবের পা ধোয়া জল। আর যারা একটু ঘৃণা করে এরা খায় না, আঙুল এইভাবে নিয়ে জলে ঢুকিয়ে দেয়। একটু তো নিতে হবে, কিন্তু মনে ঘৃণা, কি করবে? ছুঁয়ে নিয়ে গালে দিচ্ছে। না ভাই, বর্তমান যে সময় চলছে কারোর এটো খাওয়া উচিত না। কার ভিতরে কি কোন রোগ লুকিয়ে আছে আমরা কেউ জানি না। এরা শুধু সমাজকে গোলাম বানানোর জন্যে উচ্ছিষ্ট আর পা ধোয়ার জল খাইয়ে যাচ্ছে। এদের থেকে সাবধান। মনুস্মৃতি লেখা আছে, শূদ্র যে নীচ জাত তার মালিকের এটো উচ্ছিষ্ট খাবে, তার মালিকের উচ্ছিষ্ট এটো খেয়ে তার জীবন নির্বাহ হবে। কারা আপনারা? কারা? ও যদি গুরু হবে, গুরু রূপী পিতা হবে, তাহলে নিজের ছেলের যদি কারোর অসুখ হয়, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে, কানে শুনলে ছুটে যায়। যার থেকে তুমি দীক্ষা নিয়েছো, তোমার যদি কোনো মহামারী ব্যাধি হয়, ওখান থেকে সে তো কখনো ছুটে আসে না। সে ফোন করে বলে ডাক্তার দেখা, ভালো ওষুধ খা। এরা কি আক্কেলের বাবা? ও ছেলের জন্ম দেওয়া ছেলের যদি কোনো অসুখ হতো, দূর থেকে কি ওরা ফোন করে বলতে পারত ওষুধ খা, ডাক্তার দেখা? যে ছেলের দায়িত্ব রাখে না, জন্ম দিলে তো বাবা হয়, কর্তব্য যে করে না সে বাবা কিন্তু বাবা না। বাবাকে যে জানে আমার ছেলে কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, কি মাখতে ভালোবাসে, বলুন তো। বাবা যদি কখনো ছেলের কাছে আসে, বাবা বাইরে গেছে, বাজারে গেছে, হাটে গেছে, মেলায় গেছে, ঘুরতে গেছে, বেড়াতে গেছে, সেখান থেকে যদি 2-4 দিন পরে বাড়ি আসে, বাবা কখনো খালি হাতে আসে? মা কখনো খালি হাতে আসে? নাতি নাতনি ছেলে মেয়েদের জন্যে তারা যেটা খেতে ভালোবাসে সেটা কিনে নিয়ে আসে। তাহলে যারা দীক্ষা দিয়ে চলে গেল, আপনি যদি তাদের ছেলে হলেন, সে যদি আপনার বাবা হলো, তাহলে তারা যখন আপনার বাড়িতে আসছে, বলুন আপনার পছন্দের খাবার কিনে নিয়ে আসে না খালি হাতে আসে? এরা খালি হাতে যায়, কিন্তু খালি হাতে যায় না। খালি হাতে আসে, কিন্তু খালি হাতে এরা যায় না। প্রণামী যদি একটু কম হয়েছে ঘোঁত ঘোঁত করে, এর জন্যই তো আসতে চাই না। আর পূজার আগে যদি আসে, সে ক্লিয়ার বলে দেয়, এই দেখ এবারে যে নতুন শাড়িটা উঠেছে তোর মা বলছিল, বুঝলি? আমি বলেছি যে কেউ দিক বা না দিক, আমার ওই ছেলে আছে না, ও যাওয়ার সঙ্গে সঙ্গে দে। এরা জোচ্চোর আর চিটিং বাজ। এ শুধু তোমারটা নিতে জানে, কিন্তু তোমাকে দিতে জানে না।
একটা বাবা শুধু জন্ম দিলে বাবা হয় না। বাবা কাকে বলে? যার কর্তব্য আছে সে হয় বাবা, আর যার কর্তব্য নেই সে কখনো বাবা নয়। কে গুরু? যে শিষ্যর থেকে নেয় না, শিষ্যকে শুধু দেয়। কিন্তু গুরু তত্ত্ব বলছে কারোর থেকে মন্ত্র নেওয়া লাগবে না। যাকে গুরু বলে মনে করো, মনে মনে তাকে গুরু বলে স্বীকার করো। যাকে তোমার ভালো লাগে যে আমি একে গুরু করব, কিন্তু তার সঙ্গে আমার সংযোগ হচ্ছে না, মনে মনে স্বীকার করো যে উনি আমার গুরু। এইবার হবে কি, আপনি বলবেন যে বাবা মনে মনে স্বীকার করলে গুরু হওয়া যায়। হ্যাঁ, হওয়া যায়। একালব্য তো নিজ জাত বলে তাকে শিক্ষা দিতে চাইনি, কিন্তু একালব্য কি করেছিল? গুরুদেবের খড়কুটো দিয়ে মূর্তি তৈরি করে সেই খড়কুটোর সামনে সে অস্ত্র চর্চা করেছে, সেই অভ্যাস করে এমন বিদ্যা শিখেছে যে গুরুদেব অর্জুনকে যে বিদ্যা শেখাতে পারেনি, নিজে হাতে ধরে খড়কুটো থেকে সেই বিদ্যা সে শিখে নিয়েছে, মনে মনে কাউকে গুরু করে। এর জন্য গুরু বাস্তবে কারোর থেকে মন্ত্র নিয়ে করা যায় না। গুরু তত্ত্ব বলছে গুরু সেজনা, গুরু সেজনা, সেজনা 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 গুরু সেজনা। মানুষ কবু গুরু হয় না, মানুষ কবু গুরু হয় না, মানুষ কবু গুরু হয় না। মানুষ কবু গুরু হয় না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমো নমো নমো। গুরু সেজনা, গুরু সেজনা, সেজনা গুরু সেজনা, সেজনা গুরু সেজনা। সেজনা গুরু সেজনা। মানুষ কবু গুরু হয় না, সেজনা গুরু সেজনা। মানুষ কবু গুরু হয় না, সেজনা গুরু সেজনা। মানুষ কবু গুরু হয় না, সেজনা গুরু সেজনা। তাই মহানন্দে গুরু করে চলিতে লাগিল। আর মহানন্দে গুরু করে চলিতে লাগিল। দেখো মহানন্দে গুরু করে চলিতে লাগিল। দেখো মহানন্দে গুরু করে চলিতে লাগিল। মনে মনে গুরু 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 কৃপা করো, গুরু কৃপা করো, গুরু কৃপা করো, দেখো বলিতে লাগিল। 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 হিংসা ভুলে গেল, দেখো হিংসা ভুলে গেল। 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 কারোর উপর ভয় দেখায় না, কারোর উপর ভয় দেখায় না। দস্যুবৃত্তি লুটপাট সে কারোর উপর ভয় দেখায় না। লুটপাট সে কারোর উপর ভয় দেখায় না। আহা দস্যুবৃত্তি লুটপাট সে কারোর উপর ভয় দেখায় না। লুটপাট সে কারোর উপর ভয় দেখায় না। দস্যুবৃত্তি লুটপাট নিতাই গৌর হরি দস্যুর বল। লুটপাট সে কারোর উপর ভয় দেখায় না। উলুধ্বনি উলুধ্বনি ভয় দেখায় না। সে কারোর উপরে ভয় দেখায়